কতদূর পর্যন্ত রেল ট্র্যাক ফিটিংস হয়েছে আর সামনের দিকে বা কতটা হয়েছে, কারণ জায়গায় জায়গায় এখনও গার্ডার ব্রিজের কিছু কাজ বাকি রয়েছে, আন্ডারপাসের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করা হবে। তারপরে পুরো সম্পূর্ণ এক লেভেলে কমপ্লিট করতে পারবে। এই পর্যন্ত আপাতত দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে আছে স্লিপার পাতার কাজ। তার পরবর্তীতে আমরা সামনের দিকে গিয়ে দেখব কতদূর আর কি কাজ হয়েছে। সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ঠিক দমদমার দিকে। এই যে আন্ডারপাস দেখতে পাচ্ছেন, আন্ডারপাস কমপ্লিট হয়ে গেলেই মাটি সমান করে দিয়ে একদম তার উপর থেকে স্লিপার পাতানোর কাজ হবে। এবং গাড়িতে করে প্রচুর রেল নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর রেল, এগুলো ফিটিংসের কাজে লাগবে, সেই কারণে নিয়ে এসে রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর স্লিপার, যত স্লিপার প্রয়োজন রয়েছে এখানে সমস্ত স্লিপার পরপর দেখতে পাচ্ছেন ফেলা রয়েছে। এখানে গাড়িতে করে সমস্ত সরঞ্জাম। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন দমদমার দিকে যাচ্ছি আমরা সোজা, এবং দমদমার দিকে একদম লাইন দিয়ে সমস্ত ইলেকট্রিক পোলগুলো বসে গেছে। সুন্দরভাবে ইলেকট্রিক পোল বসানো হয়েছে। ইলেকট্রিক ফাউন্ডেশন কমপ্লিট করে ইলেকট্রিক ওএইচি পোল এবং সঙ্গে টানা পোল সমস্ত কিন্তু পরপর বসেছে। এবং মাটি বেছানোর মেশিন যেগুলো কিন্তু এখনও এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন কাজ করছে। সঙ্গে এক্সকাভেটর মেশিন রয়েছে সামনে কাজ করছে। এবং জায়গায় জায়গায় আন্ডারপাস, আন্ডার ভেহিকেল পাস, আন্ডার ওয়াটার পাস সমস্ত কাজ। মাটিগুলো উঁচু করা হচ্ছে কারণ এখানে কুচি ডাস্ট বিছিয়ে দিয়ে তার উপরে স্লিপার পাতিয়ে রেল ট্র্যাক ফিটিংস চলবে, তার জন্য অগ্রিম প্রস্তুতি চলছে। সাইডের ফাইনাল মাটি দেখতে পাচ্ছেন, মাটি দিয়ে সাইড সুন্দরভাবে বাঁধিয়ে তার উপরে কিন্তু আরও কুচি ডাস্ট বিছিয়ে দিয়ে উপরে স্লিপার সুন্দরভাবে স্লিপার বেছানোর কাজ চলবে। এখানে দেখছেন পুকুর খনন করে সুন্দরভাবে মাটি লাইনের কাজে ব্যবহার করা হচ্ছে। অনেক ট্রাক কিন্তু একসঙ্গে বন্ধুরা কাজ করছে, দ্রুত কাজকে সম্পন্ন করতে হবে সেই লক্ষ্যে কিন্তু কাজ হচ্ছে। একদম বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত অতি দ্রুত কাজকে কমপ্লিট করার নির্দেশ, এবং সেই অনুযায়ী কত দ্রুত বড় গোপীনাথপুরে সিআরএস কমপ্লিট করা হয়েছে আপনারা জানেন। এবং যুদ্ধকালীন তৎপরতায় ঠিক বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির দিকেও কমপ্লিট করা হবে, আমাদের দৃঢ় বিশ্বাস। এখন আমরা এসে পৌঁছেছি দমদমার পুকুর, দেখতে পাচ্ছেন সেই বিশাল দমদমার পুকুর। এদিকে কিন্তু সিঁড়ি ঢালাই করা হবে, সিঁড়ি রেডি করা চলছে। আর দমদমার পুকুর, সেই দমদমার পুকুরের সামনেই একটি গার্ডার রেল ব্রিজ হচ্ছে। সেই গার্ডার রেল ব্রিজের ওপর থেকে আগামী দিনে ট্রেন বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির দিকে যাবে গার্ডার রেল ব্রিজের ভেতর থেকে, এবং সেই সামনে নিয়ে যাব আপনাদের। এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো কাজ, এক্সকাভেটর মেশিন কিভাবে সাইডে মাটিগুলো ধরাচ্ছে সুন্দরভাবে। পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম গার্ডওয়াল করে গার্ডার ব্রিজের সঙ্গে একদম যে সংযুক্তিকরণের প্রস্তুতি চলছে। সুন্দর একটি দৃশ্য দেখছেন, এই হলো একদম সেই দমদমার একদম যে রেল ব্রিজ ফিটিংসের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। সামনের দিকে দমদমা পার করে একদম চলে যাবে বড় গোপীনাথপুরের দিকে। আর এই ওপর থেকে আগামী দিনে ট্রেন যাবে, নিচ থেকে যাবে গাড়ি। এবং দেখতে পাচ্ছেন এদিকে পুরো সাইড ওয়াল নির্মাণ কমপ্লিট করে তার উপরে মাটি সমান করা চলছে, এবং ওপর থেকে ট্রেন যাওয়ার অপূর্ব সুন্দর দৃশ্য। আগামী দিনে যখন সিআরএস হবে, সিআরএস স্পেশাল ট্রেন যখন প্রথম এই লাইনের ওপর দিয়ে যাবে, সেই দৃশ্যটি আরও সুন্দর লাগবে, কারণ এরকম কোনো রেল ব্রিজ ওইদিকে ছিল না ময়নাপুরের দিকে। তো এখন বর্তমানে জয়রামবাটির দিকে যাবে এরকম দুটো রেল ব্রিজ, যেটা হচ্ছে একটা বৈতল রোড বড় গোপীনাথপুর রেল ব্রিজ, আর এইদিকে দমদমা রেল ব্রিজ, এই দুটো ব্রিজ পার করে যাবে। বন্ধুরা, এবার আমরা দমদমা পার করে লঙ্কা জলের দিকে যাব। দেখতে পাচ্ছেন এই নিচ থেকে আগামী দিনে গাড়ি যাবে, তার জন্য প্রস্তুতি। আর এদিকে সুন্দর রেল ব্রিজ, কারণ নিচ থেকে একটি খালও রয়েছে আর পাশ থেকে রোড হবে, সে কারণে এরকম রেল ব্রিজের পরিকল্পনা করা হয়েছে। আর ঠিক সেই রেল ব্রিজের পাশ দিয়ে মাটি ফিল করা
গার্ডওয়াল করে আগামী দিনে এই জায়গাটিকে বন্ধ করে দেওয়া হবে, কারণ এদিকে যে দেখতে পাচ্ছেন অলরেডি মাটি সমান্তরাল করার কাজ চলছে। এই ওপর থেকে পুরো রেল ট্র্যাক ফিটিংস করা হবে, তার জন্য অতি দ্রুত এই সমস্ত জায়গাগুলো কমপ্লিট করা চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ওয়েজি পোলের ফাউন্ডেশন এখানে হচ্ছে। ইলেকট্রিক ওয়েজি পোল ফাউন্ডেশনের কাজ চলছে দেখতে পাচ্ছেন, একদম পুরো লাইনে সমস্ত জায়গায় যেখানে যেমন প্রয়োজন ইলেকট্রিক ওয়েজি পোল ফাউন্ডেশনগুলো রেডি করে নেওয়া হচ্ছে। করে এখানে যেখানে যেখানে পোল বসবে সেখানে কিন্তু সুন্দরভাবে পোল ফাউন্ডেশনগুলো রেডি করা হচ্ছে। মাটির হাইট কতটা উঠবে বুঝতে পারছেন পোলের হাইট দেখে, পোলের ফাউন্ডেশনের হাইট দেখে। আর সাইডে পোলগুলো রাখা হয়েছে সমস্ত জায়গায়, এবং পুরো লাইনে কত দ্রুত তৎপরতা দেখতে পাচ্ছেন। আরও প্রচুর মাটি নিয়ে আসা হচ্ছে, যেখানে যেমন মাটির প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী মাটি কিন্তু নিয়ে আসা হচ্ছে, এবং মাটি যেখানে যেমন দরকার সেখানে মাটি ফিল করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে মেশিন কিভাবে মাটিগুলোকে সমান করছে। ডাম্পারে করে প্রচুর মাটি নিয়ে আসা হচ্ছে, যেখানে মাটি প্রয়োজন মেশিন আবার সেই মাটিগুলোকে সুন্দরভাবে সমান করে দিচ্ছে। আমরা যাচ্ছি লঙ্কা জলের দিকে, একদম লঙ্কা জল পার করে আমরা বড় গোপীনাথপুরের দিকে প্রবেশ করব। সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। বড় গোপীনাথপুরের যে গার্ডার রেল ব্রিজ আছে সেটা কতদূর কমপ্লিট হলো সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন গোবরাগেরে জায়গাতে এখানে মাটি যেখানে দরকার ছিল সাইডে সমান করা, সেখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিগুলো সমান করা চলছে অতি দ্রুত। মেশিন এক্সকাভেটর মেশিন দুপাশে দুটো এক্সকাভেটর মেশিন মাটিগুলোকে সুন্দরভাবে তার লেভেলিং করছে গোবরাগেরের দিকে। আর গোবরাগেরে পার করে সামনে লঙ্কা জল, লাইনটা এখান থেকে কার্ভ হবে। আমরা এখান থেকে দেখেই বুঝতে পারছি এখানে লাইনটি পুরো কার্ভ রয়েছে। এই কার্ভ লাইনের দৃশ্য আরও সুন্দর লাগবে গোবরাগেরে আর লঙ্কা জলের দিকে যাওয়ার এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই রেল যাবে কিন্তু এই ব্রিজের ওপর থেকে আন্ডার ভেহিকেল পাস এবং আন্ডার ভেহিকেল পাস নিচ থেকে আন্ডার ভেহিকেল বা আন্ডার ওয়াটার পাস। এখানে ভেহিকেল নয় ওয়াটার পাস হবে, আন্ডার ভেহিকেল পাস সামনে রয়েছে। এখানে ঢালাই করা হয়েছে ওপরে দেখতে পাচ্ছেন, তার পুরো ফুল প্রস্তুতি। বন্ধুগণ এবং লঙ্কা জলের এই মাঠ থেকে দেখাচ্ছি আপনাদের পাশে যে কত সুন্দর আলু লাগিয়েছে দেখতে পাচ্ছেন, আর এদিকে মাটি কতটা হাইট করে সমান্তরালভাবে রেডি করা চলছে দেখতে পাচ্ছেন। মেশিনের মাধ্যমে একদম সেই মাটিকে বিছিয়ে দেওয়ার কাজ হচ্ছে। প্রচুর মাটি এখনো যেখানে যেমন প্রয়োজন দেওয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর গ্রানাইট পাথর নিয়ে এসে রাখা হয়েছে। আর প্রচুর মাটি দেখতে পাচ্ছেন, যেখানে মাটির দরকার রয়েছে সেখানে কিন্তু মাটি দেওয়া চলছে। তো বন্ধুরা আমরা ধীরে ধীরে চলে এলাম সেই বড় গোপীনাথপুর রেল স্টেশনের কাছাকাছি। একদম যে রোড রয়েছে সেই রোডের ওপরে যে রেল ব্রিজ হয়েছে ঠিক সেই রেল ব্রিজের কাছে। এখন দেখতে পাচ্ছেন এদিকে মাটি ফুলফিল করা চলছে, কতটা মাটি প্রয়োজন হবে মেজারমেন্ট করে নেওয়া হয়েছে এবং সেই পর্যন্ত মাটি দেওয়া হচ্ছে এবং সমান্তরালভাবে সুন্দরভাবে মাটিগুলোকে সমান করা হচ্ছে। মেশিন রয়েছে এবং প্রচুর ডাম্পারে করে একের পর এক মাটির গাড়ি আসছে, শুধু ডাম্পারে করে মাটি লোড আসছে এবং আনলোডিং চলছে, সঙ্গে মেশিন সেগুলোকে বিছিয়ে দিচ্ছে এবং পেছন থেকে আবার যে মাটি সমান করার মেশিন যেটা সেটা কিন্তু আবার কন্টিনিউ মাটিগুলোকে সমান করছে। এইভাবে কাজগুলোকে কমপ্লিট করা হচ্ছে। পুরো মাটির আপডেট আমি আপনাদের দিলাম, কতদূর কি কাজ হলো আপনারা সেটা দেখতে পেলেন দৃশ্য। যে মেশিন দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে। বন্ধুরা ফাইনালি আমরা এই পজিশনে এসে পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি হলো সেই বড় গোপীনাথপুর রেল স্টেশন, পুরো ইয়ার্ড সামনে এখান থেকে। আর এখানে হচ্ছে সেই আন্ডারপাস বলবো না, রেল ব্রিজ নিচ থেকে আন্ডার রোড, নিচ থেকে যাবে সমস্ত বাস লরি
গাড়ি সমস্ত কিছু যাবে, তার জন্য এই যে ব্রিজ করা হচ্ছে, এই রেল ব্রিজটি করা হয়েছে এবং তার কাজ কতটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে যে আন্ডার আরও একটি ভেহিক্যাল পাস বা আন্ডার ওয়াটার পাস এদিকে রয়েছে, ওখানে একটা রেল ব্রিজ রয়েছে, সম্ভবত এটা আন্ডার ওয়াটার পাসের জন্যই করা হচ্ছে। তো সেখানে কতটা কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরো সেটাকে রেডি করা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম, এবং এদিকে পুরো ফুল প্রস্তুতি চলছে।